গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সকালের ওয়েদারটা কিন্তু খুবই বাজে এবং রোমাঞ্চকরও বটে। আজ কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টির মধ্যে বেরোই গেলাম একটা জায়গায় বেড়াতে। তো বেড়াতে যাওয়ার জায়গাটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওতে সারাক্ষণই দেখতে পাবে, সেটা আর বলছি না। দেখো, যাচ্ছি কিন্তু আমরা দুজনে, তাও আবার বাইকে করে। কারণ হচ্ছে বাইক না নিয়ে গেলে সেই জায়গাতে কাজ করাটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ চার চাকা রাখার অসুবিধাটা প্রচণ্ড থাকে। আর বাসে করে বা ট্রেনে করে গেলে হাঁটতে হবে প্রচুর, তাই জন্য আমরা চললাম বাইকে করে। বেশ ওয়েদারটা আমার এমনিও খুব ভালো লাগে। দেখো আমাকে এই ইয়েটা পরে কেমন দেখতে লাগছে বলো তো, মুখটা কেমন লাগছে। আর একটুখানি না এফেক্টও দিয়েছি, তাই জন্য একদম সেই ঝিকিমিকি হয়ে গেছে। দেখো, দেখতে দেখতে আমরা বেরিয়েও পড়েছি। ছেলেকে নিয়ে যাইনি, ছেলে রয়েছে বাড়িতে মাদের কাছে। আর দেখো এইখানটাতে একদম সুন্দর, হ্যাঁ পড়ছে না নয়, পড়ছে ধীরে ধীরে বৃষ্টি, কিন্তু খুব স্লো। আর এদিক দিয়ে আমরা সোজা বেরিয়ে চলে যাচ্ছি আমাদের নতুন গন্তব্যস্থল। দেখো কেমন দেখতে লাগছে দুজনকে হেলমেট পরে বাইকে করে, সেই মনে হচ্ছে যেন পাহাড়ে বেড়াতে যাও। পাহাড়ে বেড়াতে গেলে অবশ্য আলাদাই ড্রেস কোড হয়। আমার না এরকম বাইকে করে পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। এই যে সবাই এত লাদাখ ট্যুর করে, আরও অনেক জায়গায় যায়, সিমলা টিমলা, এগুলোতে না বাইকে যদি কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই যাব। মাঝ রাস্তাতে পেয়ে গেলাম প্রচণ্ড বৃষ্টি, তো আমরা রেনকোট পরে বেরিয়ে পড়েছি। কিন্তু আস্তে আস্তে এই সাইডে কিছুটা আসার পরই দেখলাম বৃষ্টিটা নেই, কিন্তু আমরা রেনকোটগুলোকে না ছাড়িনি, রেনকোটগুলো পরে নিয়েছি। কারণ বৃষ্টির কিছু বোঝা যাচ্ছে না, এটা বর্ষাকাল যে পড়ে গেছে বোঝাই যাচ্ছে, যেখানে সেখানে যখন তখন বৃষ্টি হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, রাস্তাঘাট কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে না, এত সুন্দর দেখতে লাগে। কিছুদিন আগে এত গরম ছিল, এগুলোর কোনো নামও নিশানও ছিল না, কিন্তু এখন যত টাইম বৃষ্টি পড়ছে পড়ছে, এই সময়টা হচ্ছে পুরো সবুজে ঘেরা। দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি, যাচ্ছি কিন্তু বাড়ি। অনেক দিন বাদ মায়ের কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আমাদের জিনিস কিছু কেনার আছে, সেটা হয়তো না কেনা হবে, কারণ পরে আর একদিন আসতে হবে কেনার জন্য। আর এই দিকে হচ্ছে মেন কথা হচ্ছে বাবার সাথে দেখা করতে যাও। বাবা না সবসময় বলে ওরা এখনো এলো না, ওরা এখনো এলো, নিজে এখন খুব একটা কোথাও যেতে আসতে পারে না, বাড়িতেই থাকে, তার জন্য চললাম। এই দেখো আসানসোল আর 8 কিলোমিটার, এইটা দেখলেই না কি আনন্দই না লাগে। আগে তো কি বলবো, আসানসোল আসছে না করতাম। এখন এই ব্যানারটা, এই ইয়েটা দেখার পর থেকে বুঝতে পারি ও আর বেশি দূর নেই, 8 কিলোমিটার গেলেই আসানসোল পৌঁছে যাব। আর এদিকে দেখো আমাদের আসানসোলে নতুন হাইওয়েটা স্টার্ট হয়ে গেছে। হাইওয়েটা স্টার্ট হয়ে যাওয়াতে এখন আর না এখানটাতে জ্যাম আর লাগে না। আগে প্রায় টাইমে জ্যাম লেগে যেত, কারণ নিচ দিয়ে গাড়ি যেত, এই দিকটা দিয়ে সোজা চলে যাচ্ছে ধানবাদের দিকে, আর আমরা যে দিকটা দিয়ে বেঁকে গেলাম সেদিকটা দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে আসানসোল। এই যে হাইওয়ে, উপরের হাইওয়েটা, এটা বন্ধ ছিল। আর এখানে দেখতে দেখতে মোটামুটি আমাদের পাড়ার ঢুকেই গেছি। আর এই ড্রেসটা দেখে না, বাচ্চাদের এই স্কুল ড্রেসটা দেখে আমার সেই বাবুর ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ওকেও এরকম করে নিয়ে আমরা যেতাম হচ্ছে বা স্কুলে, তো ও নর্থ পয়েন্ট স্কুলেই পড়তো, তো যেতে বেশ ভালোই না লাগতো। এখন এখন না দিনগুলো যেন কেন তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। দেখো আমরা ঢুকেওছি তাড়াতাড়ি, বেরিয়েও যাচ্ছি তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। কাজ সেরে টেরে সব দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। শুধু তোমাদের কাছে দেখানো হচ্ছে শুধু রাস্তা, কিন্তু যে কাজটাতে গেছিলাম সেই কাজটা দেখা, কারণ ওখানে ফোনের ক্যামেরা অ্যালাউ নেই। আর মাকে নিয়ে বাইকে করে যাওয়া, তো সেখানে আমি কোনো মতেই ফোন অন করতে পারিনি। এই যে পাশে যে তোমরা পেট্রোল পাম্পটা দেখলে না, এই পেট্রোল পাম্পে আমরা কতই না তেল ভরেছি, আজকে না সেগুলো যেন আমাদের স্মৃতির খাতায় আর লেখা হয়ে গেছে। এখন অত বাড়িও আসা হয় না, কিছুই হয় না।
এখন কিন্তু আসানসোল কিন্তু দ্বিতীয় কলকাতায় বলা যায়, কারণ এখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলালও খুলে গেছে, এদিকে তোমার কিন্তু তানিস্কও খুলে গেছে, যেখান থেকে মানুষের বিয়ের গয়না থেকে শুরু করে মানে সারাক্ষণই সব কিছুই বিক্রি হয়। মানে একটা মেয়ের বিয়ের জিনিস করতে গেলে দেখো, আগে আমরা যেতাম কলকাতাতে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে শপিং করতে, এখন আর যেতে হবে না, এখন আসানসোলেই পাওয়া যাবে। বেশি দূরে জার্নি, বাইক ইয়েটা না, জার্নিটা খুব মানে ভালো লাগছে। অনেক দিন পর দুজনে মিলে একটা লং বাইক ড্রাইভে বেরিয়েছি, মানে অভিজ্ঞতাটা সত্যি দুর্দান্ত ছিল। আর হালকা হালকা বৃষ্টি, তার মধ্যে মনে হচ্ছিল কোথাও যেন দাঁড়িয়ে এক কাপ চা খেতে পারলে ভালোই হয়। এখনো কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে, আমরা বৃষ্টি মাথায় এসেছি, বৃষ্টি মাথায় যাচ্ছি। দেখো চতুর্দিকটা শুধু সবুজে ঘেরা, এই দিকটাতে মাঠ, আর অন্যদিকে অপোজিট পিঠটাতে হচ্ছে আবার তোমার অনেকগুলো ছোট ছোট কংক্রিটের বাড়ি রয়েছে। কেমন অদ্ভুত না, রাস্তার এপিঠ আর ওপিঠের মধ্যে আমাদের জীবনেরও কিছু জিনিস এখান থেকে শেখা যায়। জীবনের একটা পার্ট খুব মানে ভালো সুন্দর ফাঁকা, আবার আর একটা পার্টে অনেক কিছু রয়েছে। আর এইখানটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে রানীগঞ্জে একটা ফেমাস যে তোমার লিট্টি চোখার দোকান আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, রানীগঞ্জটা একটু ক্রস করে। বলতে বলতেই আমরা কিন্তু দাঁড়িয়ে গেলাম হচ্ছে চা খেতে। আমার মুখটা দেখে কেমন লাগছে, সারাদিন বাইকে ঘুরছি না, যেন কেমনই যেন দেখতে লাগছে। আর জয় ওখানে না নিজের মুখটা দেখে নিচ্ছে, দেখে নিয়ে বলছে যে কেমন দেখতে লাগছে না আমাকে। আমি বলছি হ্যাঁ। দেখো চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতেই যেন আজকের দিনটা কেমন ভাবেই না কেটে গেল। আজকে কিন্তু বুধবারটা যে এরকম এত তাড়াতাড়ি কেটে যাবে, বাড়ি আসবো এটাই ভালো লাগে। আশা হয়ে গেলে না যাওয়ার সময়টাতে একটু যেন কেন খারাপ লাগে, এখনো অবধি খারাপ লাগার জায়গাটা রয়ে গেছে। যেমন বাপের বাড়ি থেকে বাড়ি যেতে খারাপ লাগে, সেরকম শ্বশুর বাড়ি থেকেও বাড়ি যেতে আমার খুব খারাপ লাগে। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা অন্ডাল এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছি। আজকের বাজারে কিন্তু দাঁড়িয়ে অন্ডাল এয়ারপোর্ট থেকে প্রচুর প্লেন ওঠানামা শুরু হয়ে গেছে। এটা মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও হয়ে যাবে। একবার ঘুরে গেছি বাবাকে নিয়ে অসুস্থ অবস্থায়, এবার যাব হয়তো কখনো না কখনো খুব ভালো ঘুরতে কোথাও যাওয়ার সময়, কারণ প্রত্যেকটা জিনিসেরই না একটা সময়সীমা থাকে। তাই জন্য এই যে দেখো দেখতে দেখতে গোপাল মাঠে চলে এলাম। এই না স্টার্ট করেছিলাম আসানসোল, আর এই গোপাল মাঠ অর্ধেক রাস্তায় এসেছি, এখনো অর্ধেকটা পথ আমাদের যাওয়া বাকি রয়ে গেল। আর এই গোপাল মাঠে কে গো শিব শক্তি ধাম দেখতে এসেছো আমাকে একটু বলবে তো, কারণ আমি এখনো অবধি শিব শক্তি ধাম এখনো দেখে যেতে পারিনি। আমাদের বাড়ির সবাই দেখে গেছে, আমার আর দেখে যাওয়ার সময় আর হয়ে উঠছে না। এটা টাইমিংটা এমন না যে টাইমিংয়ে আমরা শুয়ে বসে থাকি সেই টাইমটাতে খোলা থাকে, আর যে টাইমটাতে আমরা জেগে থাকি মানে বেরোনোর কথা সেই টাইমে বন্ধ হয়ে যায়। এত মুশকিল হয়ে উঠছে না। আর এই জিএসপির এই মানে কারখানাটা দেখলেই না, ফ্যাক্টরিটা আমার সেই পুরনো আমার যে দাদু ছিল, আমার দাদু এইখানে কাজ করতো, তো অনেক সময় অনেক এসেওছি এই জায়গাটি, অনেক পুরনো স্মৃতি নয় আজকে মনে পড়ে গেল। চললাম, টাটা, ফিরবো নতুন একটা ভিডিও।